দাউদ, সোরিয়াসিস, মানে বিভিন্ন প্রকার। এরপর হচ্ছে কোল্ড অ্যালার্জি, একজিমা, মানে যত রকম থাকতে হয়। এখন মানুষের এই সমস্যাটি বেশি। এখন ক্লায়েন্টকে আপনি কি বলবেন? হাজার তো সমস্যা। এখন ক্লায়েন্টকে আপনি হচ্ছে মগজ ধোলাই করতে হবে ক্লায়েন্টের সাথে। যে কিভাবে এখন ক্লায়েন্টের সাথে মগজ ধোলাই করবেন? মানে ডন পয়েন্ট আমি এই ২ টি প্রোডাক্ট নিয়ে আপনাদের হচ্ছে এক্সাম্পলটা দিচ্ছি। এটা দিয়ে আপনারা যেন বুঝতে পারেন যে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, ক্লায়েন্টের সাথে কথা বলার সময় যেন বুঝতে পারে যে ক্লায়েন্ট আপনার যে প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটি কি দিচ্ছেন এটি মেটার না। মেটার হচ্ছে তাকে বুঝানো। তার হচ্ছে তাকে প্রোডাক্ট সম্পর্কে তার হচ্ছে কোনো ধারণা নাই। কিন্তু আপনি যাকে কথা বলবেন, তাকে যেটা বুঝাবেন, সে বুঝটা যেন হয় যে আপনার মেডিসিন ছাড়া আপনার মেডিসিন নিলে সে সুস্থ হবে। আপনাদের সাথে কথা বলার সময় অনেকে মেসেজ দিচ্ছে। এই যে ওই যে কথা বলতে, বলতে হচ্ছে রেখে দিয়েছিলাম তো মেডিসিন নেওয়ার জন্য। গতকালকে কথা বলেছি, এখন এসে অর্ডার দিচ্ছে। যাই হোক, এখন ১ নাম্বার কি? ১ নাম্বার বিষয় হচ্ছে যে আবার অ্যালার্জি। আবার অ্যালার্জির কিভাবে ১ থাকে নাম্বার যেমন বিষয়টি ধরো হচ্ছে এরকম যে হ্যাঁ, এখন ক্লায়েন্টের যে সমস্যাটা বেশি সেটা হচ্ছে মাথা ব্যথা। চুলকানি। ওই তারপরে ক্লায়েন্ট আপনাকে যে আসলো, এসে ফোন দিল। মেশ কি বলবেন? এখন কিভাবে কথা বলবেন? তারপরে হচ্ছে দাউদ। এটা হচ্ছে ২ নাম্বারে দাউদ। আর ৩ নাম্বার হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিস। এখন ১ নাম্বার অ্যালার্জিটা কেমন ধরনের, মানে সাইড ইফেক্ট একেকজনের শরীরে একেক রকম আসে। ১ নাম্বার পয়েন্ট যে একজন ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে মেডিসিন নেবে, তার আগে তাকে যখন আপনি অ্যালার্জি বিষয়ে কথা বলবেন, বুঝাবেন। ১ নাম্বার পয়েন্ট যে তাকে বলবেন, সালাম দিয়ে তো কথা বলবেন। আপনি ডক্টর হিসেবে প্রেজেন্টেশন করবেন তার কাছে। এজ এ ডক্টর। আপনি এনিহাউ যেকোনো নাম দেন। আপনি ডক্টর হিসেবে তার কাছে প্রেজেন্টেশন করতেছেন ১ নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তাকে বলবেন, সালাম দেওয়ার পরে বলবেন যে, "আমি ডাক্তার রফিকুল ইসলাম বলছিলাম।" এক্সাম্পল। আ ম্যাম আপনি আপনার আমাদের পেজে আপনার নাম্বারটি দিয়েছিলেন। জি, জি, জি। তো অথবা বলবেন, এরকম বলবেন, আপনারা নোট করে নেন। এই কথাটাই বলবেন। সবাই বলবেন যদি অ্যালার্জিক্যাল এবং অ্যাডাল্ট যেকোনো প্রোডাক্ট হোক, ক্লায়েন্টের সাথে কথা বলার সময় কোন সময় আপনারা স্যার বলে সম্বোধন করবেন না আজকে থেকে। যদি করে থাকেন ইতিপূর্বে তাহলে ওটা করেছেন। আজকে থেকে কেউ কোন ক্লায়েন্টকে স্যার বলবেন না। ১ নাম্বার পয়েন্ট। কি বলবেন তাহলে? ক্লায়েন্টের সাথে কথা বলার সময় বলবেন সাহেব। আপনি বলবেন, "আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রফিকুল ইসলাম বলছিলাম। আপনি কি সুমন সাহেব বলছিলেন?" তখন বলবে, "জি, জি, জি। আচ্ছা আপনি অ্যালার্জির সমস্যার জন্য আমাদের পেজে আপনার নাম্বারটি দিয়েছিলেন।" তখন বলবে, "জি, জি দিয়েছিলাম। আচ্ছা আপনার সমস্যাটা কি একটু বলেন তো? কি সমস্যা হচ্ছে এখন?" তখন সে তার সমস্যাটি বলবে। এখন ওখানে আপনি তাকে হচ্ছে বলতে পারবেন না এরকম যে আপনার এই সমস্যা, এই সমস্যা। মানে ওখানে কিন্তু একেকজনের সমস্যা একেক রকম। দাউদের অ্যালার্জির মধ্যে কেমন হয় জানেন? সোরিয়াসিসের মতো মানে হচ্ছে ছোট, ছোট হচ্ছে ঘামাচির মতো আঙ্গুলের ফাঁকে, বগলে, গলায়, পেটে, রানে এরকম বের হয়। আবারও অ্যালার্জি হয় আরেকটা হচ্ছে চুলকানোর পরে হচ্ছে আগ টানার মতো একটা দাগ চলে আসে। যেমন দিয়ে আপনি চুলকাবেন ওমন দিয়ে মোটা হেদর দাগ চলে আসে। আরেকটা হয় গুটি, গুটি হয়। এটা হচ্ছে অ্যালার্জিতে হয়। আরেকটা হচ্ছে যে দাউদের ক্ষেত্রে কেমন হয়? দাউদের ক্ষেত্রে হচ্ছে চাকা, চাকা হবে, চাকা, চাকা লাল হবে, কারো সাদা হবে, কারো ব্লাড বের হবে, কারো হচ্ছে যে গুটি, গুটি হয়ে চাকার মধ্যে গুটি, গুটি হবে, কার পানি বের হবে। একেকজনের একেক রকম সিম্পটম। ওই সিম্পটম গুলো তো আমি ধরতে পারবো না প্রাথমিক অবস্থায়। এজন্য তার মুখে শুনে নেব। সে তখন আপনাকে বলবে যে সমস্যা। আপনাকে বলল যে আমার এরকম, এরকম সমস্যা। তখন আপনি তাকে কি বললেন? তাকে কি বলবেন? যে ঠিক আছে, এই সমস্যাটি কতদিন থেকে হচ্ছে? যেরকম জিজ্ঞেস করবে এরকম, এরকম। কি, কি মেডিসিন খেয়েছেন? মেডিসিনের নাম কি মনে আছে? সে আপনাকে নাম যদি বলতে পারে তাহলে বলল, "আচ্ছা আপনার এই সমস্যার জন্য আমাদের কাছে চমৎকার আমার কাছে মেডিসিন আছে। তো এই মেডিসিনের তো হচ্ছে এরকম, এরকম। আমার এই মেডিসিন গুলোতে হচ্ছে স্থায়ী কাজ করবে।" তো কাজ করার জন্য ১ নাম্বার পয়েন্ট আপনাকে
আবারও বলি, এগুলো নোট করে নিন, কাজে লাগবে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে কিছু খাবার হচ্ছে অফ রাখতে হবে। খাবারগুলো তাকে নোট করে দিলেন, বলে দিলেন যে আপনার মেসেঞ্জারে দিয়ে দিলাম, অথবা আপনি এই খাবারগুলো কি করবেন, আপনি এই খাবারগুলো আপনার মেসেঞ্জারে দিলাম, অথবা আপনি তাকে বলে দিলেন। কি কি খাবার হতে পারে? যে খাবারগুলো, আচ্ছা, যে খাবারগুলো বলতেছি এই খাবারগুলো হচ্ছে কথা বলবেন। যেমন 1 নাম্বার পুঁই শাক, মিষ্টি কুমড়ো, এরপরে মসুর ডাউল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এরপরে ফার্মের কোনো পোল্ট্রি, বিশেষ করে পোল্ট্রি, এর হচ্ছে হাঁসের মাংস। এই খাবারগুলো বাদ দিয়ে আপনি বলবেন সব খাবার আপনি খেতে পারেন, এরকম করে দিলেন। আর 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট হলো যে তাকে আপনি বলে দিলেন যে 3টা বিষয় আপনি মাথায় রাখবেন। 1 নাম্বার হচ্ছে খাবারগুলো অফ রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি মেডিসিনটা দিব, এই মেডিসিনটা আমি যে নিয়মে বলবো সেই নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে। 3 নাম্বার পয়েন্ট, যে কোর্সটা আপনাকে পরিপূর্ণভাবে পূর্ণ দিতে হবে। আপনি প্রথম 2 থেকে 3 দিনের মধ্যে ভালো হয়ে যাবেন। তো ভালো হওয়া যাওয়ার পরে আপনি যখন দেখবেন যে আমি ভালো হয়ে গেছি, তখন কিন্তু আমি যদি মেডিসিনটা আমি অফ করে দিই খাওয়া, তাইলে পরে আপনার 1 মাস 2 মাস পরে আবার হচ্ছে ব্যাকআপ আসবে। এর জন্য ব্লাড থেকে আপনার অ্যালার্জির জীবাণুগুলো ধ্বংস করার জন্য আমার মেডিসিনটা কোর্স পূর্ণ করতে হবে। এক্সাম্পল, প্রাথমিক অবস্থায় তাকে 1 মাস বললেন যে 1 মাস কোর্সটা আপনি অবশ্যই পূর্ণ করবেন। তো এই 1 মাস আপনি খাওয়া বন্ধ করতে পারবেন না। বন্ধ করলে পারে আপনার এটা এখন ভালো হলো, কিন্তু 2-3 মাস পরে আবার দেখা দেবে। এজন্য 1 মাস পরিপূর্ণভাবে মেডিসিন খাবেন, আর খাবারগুলো অফ রাখবেন। আর এনি হাউ যে কোনো প্রবলেমে আপনি এই নাম্বারে ফোন দিবেন, নাম্বারটি সেভ করে রেখে দিবেন। আশা করা যায় যে ক্লায়েন্ট আপনার কাছে এসে ঘুরে যাবে না। আশা করতেছি যে আপনারা আমার কথাগুলো বুঝেছেন। এটা হচ্ছে ক্লায়েন্টকে আপনার কাছে এসে যেন না চায়। আপনাকে মাথায় রাখতে হবে, আগেই বলেছি, একজন ক্লায়েন্ট আপনাকে নাম্বার দিয়েছে, তার মানে হচ্ছে আপনার কাছে শুধু একাই অর্ডার করে কথা বলার জন্য পেজে গিয়েছে, তাদের সাথে কথা বলেছে, তার মানে ওই 2-4 জনের প্রেজেন্টেশনের চাইতে আপনার প্রেজেন্টেশনটা যেন উম এটার জন্য আরেকটু ভালো হয়, এটা মাথায় রেখে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। আর ক্লায়েন্টের প্রত্যেকটি কথা হচ্ছে গুরুত্ব দিতে হবে, তাদের সাথে মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে, এবং খুব লং টাইম তার সাথে কথা বলা যাবে না। 10-15 মিনিট, 20 মিনিট এরকম কথা বলা যাবে না। আপনি 2-4 মিনিটের মধ্যে শর্ট করে কথা বলবেন। আপনার ওর সমস্যাগুলো জেনে আপনার হচ্ছে প্রেজেন্টেশন দিলেন, আপনার পরামর্শ দিলেন, আপনার মেডিসিনে কথা বললেন, এনিওয়ে এরপরে রেখে দিবেন। কিন্তু লং টাইম কথা বলে অর্ডার নেওয়া যাবে না। কথা বলতে গেলে আপনার তো টার্গেটই পূরণ হবে না। তো আমার কথাগুলো ভালোভাবে বুঝেছেন, এভাবে এপ্লাই করেন, যেকোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন। প্রোডাক্ট নিয়ে কাজ করার আগে সে প্রোডাক্টের কি কি সমস্যা একজন ক্লায়েন্টের, এর উপরে আপনি 2-1 দিন চিন্তা করেন, ভাবেন এবং বের করেন সমস্যা, এরপরে কাজ শুরু করেন। আশা করা যায় যে যদি আল্লাহ চায় একটা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ গুরুত্ব দিয়ে আমার এই কথাগুলো শোনার জন্য। আবারও কোনো এক সময় হয়তোবা কথা হবে। সে পর্যন্ত সবারই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।